হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা খুবই ভালো আছো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করছো। আমরা আজকে যেটা নিয়ে চলে এসেছি যে আমাদের সামনে কোন কোন পরীক্ষা চলে এসছে প্রায় কাছাকাছি। যারা পড়াশোনা থেকে একটু ডিটেলস আছো তোমরা জেনে নাও এবার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও প্রত্যেকে যে কোন কোন পরীক্ষা আমাদের সামনে আছে এবং সেই পরীক্ষা কি কি কত কত তারিখে আছে, কোন মাসে আছে, একটু আমরা এক নজরে দেখে নেবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা প্রত্যেকেই ফার্স্ট টু লাস্ট একবার দেখে নাও, ভিডিওটা কেউ স্কিপ করবে না। চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের মেগা ভ্যাকেন্সি, আমাদের এসএসসি জিডি কনস্টেবল, কেন্দ্রীয় বাহিনী বা আসাম রাইফেলস যে জিডি কনস্টেবল 2023-এর বিজ্ঞাপন বেরিয়েছিল, যেটা 2024 সালে পরীক্ষা হচ্ছে। আমাদের পরীক্ষার তারিখ দিয়ে দেখতে পাচ্ছি আমরা 20, 21, 22, 23, 24, 26, 20 থেকে 29 ফেব্রুয়ারি এবং 1 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত পরীক্ষা আছে এসএসসি জিডি কনস্টেবলের। এবং তোমরা পরীক্ষার 7-8 দিন আগেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য তোমরা পার্টিকুলার এক্সামের যে ওয়েবসাইট আছে, যেমন এই পরীক্ষার জন্য আমাদের ওয়েবসাইট আছে www.ssc.nic.in। এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, যাদের জিডি পরীক্ষা আছে প্রত্যেকে দেখে নাও, তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন বাকি নেই। 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু পরীক্ষা বা এক্সাম শুরু হচ্ছে। তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো এবং প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস করো। আচ্ছা, নেক্সট আমাদের যে পরীক্ষাটা আজ দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ফুডের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা। এফসিআই এর মানে ফুডের যে পরীক্ষা আছে সাব ইন্সপেক্টর, যেটা পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে এবং এই পরীক্ষার ডেট অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে পিএসসির তরফ থেকে। সেটা হচ্ছে 16 এবং 17 মার্চ 2024। 16 এবং 17 তারিখ দুদিন ধরে পরীক্ষাটা হবে এবং পিএসসি এই পরীক্ষা অর্গানাইজ করছে। ফুডের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা। এখন এই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 14 লাখের কাছাকাছি। তাই রাজ্য সরকার ঠিক করেছে দুদিন ধরে পরীক্ষা নেওয়া হবে এবং যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজন করা যায়। পরবর্তী পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি অলরেডি হয়ে গেছে আমাদের পরীক্ষা। 28 জানুয়ারি হয়ে গেছে কলকাতা পুলিশের এসআই পরীক্ষা, প্রিলিমস পরীক্ষা। এবং যারা মেন্সের জন্য কিন্তু পড়তে চাও, আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে এবং মেন্স ক্লাস আমাদের শুরু হবে আগামী 5ই ফেব্রুয়ারি থেকে আমাদের বারাসাতের সাফল্য একাডেমিতে অফলাইন মোডে কিন্তু ক্লাসটা শুরু হবে। এটা হচ্ছে এসআই পোস্টের জন্য যারা পড়ছো। নেক্সট আছে যারা হচ্ছে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স এর পরীক্ষা দাও। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স এবং অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা আছে 6 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি পরীক্ষা আছে। এছাড়া যারা স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষা দাও, আমরা দেখছি মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা আছে 7th SLST এর পরীক্ষা প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ানোর জন্য এই পরীক্ষা আছে 28 জানুয়ারি, এটাও অলরেডি হয়ে গেছে। এছাড়া মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th SLST মেন পরীক্ষা নবম থেকে দশম, এই পরীক্ষাটা আছে 3রা মার্চ বা 3rd মার্চ এই পরীক্ষা আছে। এছাড়া আইবিপিএস এর পরীক্ষা দাও, বিভিন্ন ব্যাংকের যে রিক্রুটমেন্ট গুলো হয় সেখানে দেখতে পাচ্ছি আরআরবির 13 প্রিলিমিনারি পরীক্ষা আছে অফিসার স্কেল 1 এবং অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা আছে 3 থেকে 18 আগস্ট 2024। ঠিক আছে, এই পদে পরীক্ষা আছে। আচ্ছা, এছাড়া আমাদের আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার এই পদে পরীক্ষা আছে 29 সেপ্টেম্বর পরীক্ষা আছে। এবং আইবিপিএস পরীক্ষাগুলোর জন্য তোমরা আইবিপিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.ibps.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এছাড়া মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য westbengalmsc.com এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এছাড়া ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি বা অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে www.uic.co.in। এছাড়া আমাদের ফুডের এসআই পরীক্ষা যাদের আছে সামনে 16 এবং 17 মার্চ, তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে www.pscwb.org.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। আশা করি তোমরা ভিডিও থেকে কিছুটা হলেও হেল্প পেলে এবং কার কবে পরীক্ষা তোমরা দেখে নিলে। এবার তোমরা বাড়িতে একটু প্ল্যানিং করে পড়াশোনা শুরু করে দাও এবং প্রত্যেক দিনই মাথায় রাখবে যে ঘুমাতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 1টা বা 2টো প্র্যাকটিস সেট করে ঘুমাবে। পরের দিন সকালে উঠে কিন্তু সেগুলো অবশ্যই ভালো করে চেক আউট করে নেবে, যে কি কি প্রবলেম হচ্ছে, তোমার কোন কোন জায়গায় গাফিলতি আছে, কোন কোন জায়গায় উইকনেস আছে, কোন কোন জায়গায় আরো একটু ভালো করে পড়তে হবে, মেরামতির দরকার আছে, এগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, প্রত্যেকেই অল দ্য বেস্ট। সামনে যে সমস্ত পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোর জন্য তোমরা খুব মন দিয়ে প্রিপারেশন দাও এবং ভালো করে পরীক্ষা দাও। আশা করি তুমিও চাকরি পাবে এবং খুব তাড়াতাড়ি পাবে। ধন্যবাদ।